আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। দেখেন কতগুলো কাপড়-চোপড় জমে গেছে। বৃষ্টির কারণে তেমনভাবে ধোয়া হইতেছিল না। সেজন্য সকাল সকাল থেকেই এগুলো কাপড়-চোপড় ধুয়ে নিব। আর এই পাশে আমার শাশুড়ি মা, ননদ তারা মিলে সকালে নাস্তা বা রান্নাবান্না করতেছে। তো নাস্তা বললেই নয়, মানে দুপুরে কিছু আদা রান্না করতেছে, যা সকালেও খাওয়া হবে আবার দুপুরেও খাওয়া হবে। তো এই পাশে হচ্ছে ডাক্তার আসছে আমার ননদের, একটু আয়রন দুর্বল, সে ডাক্তার দেখাচ্ছে। তো সেখান থেকে প্রিফার করছে। তো এই তো সে এখন 3টা ডোজ ছিল, 2টা কমপ্লিট হয়েছে, একটা লাস্ট ছিল। তো এটা দেওয়া হয়নি অনেক দিন যাবত, তো সেটা দিতে স্যার। এই যে দেখেন এই সময়টা কি বলবো, আমার অনেক ভয় লাগে যখনই কিনা এই যে এই সুইটা দেয়। তো তখন আমি যে দেখতেছিলাম তখনই আমার কীরকম যেন লাগতেছে, যে মনে হইতেছে যে আমারই দিতেছে। আর এই যে এটা হচ্ছে, তো এটা বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। তো ওর আবার শরীরে অনেক সমস্যা, সেজন্য প্রেশার লোর কারণে অনেকটা সমস্যা হয়ে গেছে। তো দেখেন এটা শেষও হয়ে গেছে। আর এই তো দেখেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। ডোগাটি নেবেন না, পাতা হয়ে যেত ধন্যা পাতার মতন, এর লেগে 10 টাকা দাম না। এই তো দেওয়ার 10 মিনিট পরেই ওর অনেক সমস্যা হইতেছিল। মাথা মনে হয় যেন রক্ত উঠে গেছে, মাথা চাইপা আসতেছিল। আর সাথে সাথে তার কিছুক্ষণ পর জ্বর চলে আসছে, জানি না কেন এরকম হয়েছে। তো আঙ্কেলকে পরে আবার ফোন দেওয়া হয়েছে দেখার জন্য। এই তো মোহনার গোসল টোসল দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এই তো সকালে শুটকি রান্না করছিল, দেখেন 2 ধরনের শুটকি, একটা হচ্ছে গইনা শুটকি, একটা হচ্ছে লইট্টা শুটকি, পটল দিয়েই। তো এই পাশে আমি ডাল ধুয়ে নিতেছি, আজকে একটু পাতলা ডাল রান্না করবো বাগার দিয়ে। তো আসমা কিন্তু ওরকমই আছে, ওর শরীরটা বেশি ভালো না, ও শুয়ে আছে, আম্মা ওর পিছে খেয়াল রাখতেছে। তো এই পাশে আমি আবার রান্না বসায় দিতেছি। তো শরীরটা অনেকই অসুস্থ হয়ে গেছে। তো আঙ্কেল এসে দেখছে, উনি বুঝতেছে না, সেজন্য ডাক্তারখানায় যাব সন্ধ্যাবেলা। তো এই তো আমি এখন রান্না বসাই দিলাম। তো ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না বান্না শুরু করবার। মোহনার আমি গোসল টোসল দিয়ে ওকে রেডি করে দিচ্ছি। এই গাছটা ইটটা গেল, টান পড়লো, কত কথা হালাই গেছি, যত ছিঁড়ে অত বাড়ে। আমরা পাইছি কি মাথায় শক্ত ভিতরে ধরে গেছে। একটা যেতে দেখি একটা কমে যাবে, দোকানে ঢোকা মেলতে আছে ওই একই।
এই তো আপনারা দেখতেই পেলেন আমাদের বারান্দার যে ছোট্ট একটা বাগান, তো সেখান থেকে আজকে আলু পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, মানে পেকে যায় সেজন্য। তো আজকে একটু কাতলা মাছ বাসি রাখছে, তো সেই মাছ দিয়ে ওই পাতা দিয়ে রান্না হবে। আর তো বাজার থেকে একাডি শাক আনছে, আলু শাক, ওইটি রান্না হবে। আর এই দেখেন এ পাশে আমি ভাজি বসাইছি। আর এই তো এই ডালটা হচ্ছে, মানে আমি যে পানি দিয়ে বসেছি এক ঢাকাতে সুন্দরভাবে গলে গেছে। আর এই দেখেন ভাজিটা আজকে কি সুন্দর কালার হয়েছে। আমি আজকে ভাজিটা এরকমই রাখবো, বেশি ভাজবো না। আজকে একটু এরকম ভাজি খাইতে ইচ্ছে করতেছিল, তো সেজন্য আজকে ভাজিটা এরকমই রাখলাম। মানে যেমন চাইছে তেমনই হয়েছে, একদম মনের মতন হয়েছে আজকের ভাজিটা আমার। তো দেখতেই কিন্তু খুবই লোভনীয় লাগতেছিল। এই তো আরেকটা কথা হচ্ছে যে মানে বাগানের বলতে কি, মানে যে কোনো হাতে বোনানো পাতা দিয়ে ওটা কিন্তু রান্না করতে কিন্তু খুবই শখ লাগে। কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমি এখন এই কাতলা মাছের বাসি মাছের তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষায় নিতেছি। এতে মশলা কষানোর পর আমি আম্মা সকালে এটাকে লবণ দিয়ে রাখছিল। তো এখন যেহেতু গরম, সকাল ভোর মানে 6টা কি 7টা বাজে লবণ দিলেই দুপুর 12টা 1টার মধ্যে মানে রান্না বসালে ওই মাছটা হয়ে যায় যতটুকু দরকার। তো এই তো সেজন্য আমি এটা কিন্তু গরম পানি দিয়ে ধুইতে হইব। তো আমি তো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মাছটা কষায় নিতেছি। আর অন্য পাশে আমার শাশুড়ি মা ওই শাকটা ধুয়ে ঝরা দিয়ে রাখছে। এই তো মাছটা দেখছেন কি সুন্দর তেল উঠে গেছে। আপনারা বাসায় একবার হলো এটা এইভাবে রান্না করে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে। আমি এর আগে যতবার রান্না করছি করলা দিয়ে, তো আজকে আমি এই তো পাতা দিয়ে রান্না দেখালাম। এই তো আলু পাতাগুলো আমি দিয়ে দিলাম। তো মানে বারান্দার থেকে যখন পাতাগুলো কাটতেছে তখন দেখতে কিন্তু আনন্দও লাগতেছে, কিন্তু আবার কষ্টও লাগতেছে, যারা পাতাগুলো কেটে ফেলাইতেছে। অবশ্য পাতাগুলো আবার হয়ে যাবে। তো দেখেন শাক কোথায় গেছে পাতাগুলো। আর এই তো ডাল হয়ে গেছে, ডালে আমি এখন বাগার বসাই দিব। একটা ডাল মানে যত জাল হয় সে ডালটা কিন্তু খেতে অতই ভালো লাগে। একটা ডালের সাথে আমি ভাজি প্রায় তরকারিও রান্না হয়ে গেছে। এতে আমি আজকে এখন বাগার দিয়ে দিলাম, একটু ধনিয়া কালি জিরা আর জিরা দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। আর এই তো তরকারিটা এখন ঘোরায় ঘোরায় ভালোভাবে পোড়া তেল উঠাই নেব। এই তরকারি কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না, বা মাখা মাখা হয়তো ভালো লাগে না, একটু তেল উঠে পোড়া ওটা খেতে ভালো লাগে। আমার কাছে এই তরকারি আগে খেতে ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় যে এই তরকারি হলে এক প্লেট এমনিই খেয়ে ফেলামো। মানে ভালোই লাগে এই তরকারিটা দেখাইতে।
দুষ্টামি করবা? আর দুষ্টামি করবা? দেখতেই পেলাম সন্ধ্যায় চিপস বাজছিল শাশুড়ি মা, সবাই খেয়ে দিয়ে একটু সন্ধ্যার ভিউটা দেখালাম। তো আজকে কিন্তু সারাদিন মানে বিকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয় নাই তেমন, ভাবছি বৃষ্টি হবে। তো এই তো সন্ধ্যার সময় একটু ভিডিও করলাম। আর এই তো মোহন অনেক বায়না করতেছিল, মানে বিরক্ত করতেছে, দুষ্টামি করতে, সেজন্য বাইরে রাখছে। আর এই তো তার কিছুক্ষণ পরে সে খেলনা দিয়ে খেলবে, তাই আমি খেলনা নামাই দিলাম। এই তো খেলনা দিয়ে এখন দেখেন মুখ ঢাইকা ঢাইকা কি সুন্দর খেলতেছে, মাশাল্লাহ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই আপনারা দেখতে পান। তা আমার মেয়েটার জন্য সবাই মাশাল্লাহ দোয়া করবেন যেন সে সুস্থ সবল ভালো থাকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।